ভালোবাসার কিন্তু আলাদা করে দিন হয় না। তারপরেও আমি বলব যেহেতু কিছু, কিছু দিন আমাদের জন্য স্পেশাল করে দেয়া হয়েছে, এই দিনগুলো আসলে স্পেশাল করেই আ করা ভালো। আমি যতটুকু মনে করি। আমাদের মেয়েরা যারা আছি তাদের স্বামীদের কাছ থেকে এটা আদায় করে নিতে হবে যে আমাদের আজকে ঘুরতে নিতে হবে, খাওয়াইতে হবে। কারণ তাদের কাছ থেকে কিন্তু আদায় করে না নিলে কিন্তু কিছু পাওয়া যায় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় কিন্তু আমিও অনেকটা ভালো আছি। আর কালকের এই দিনটায় কিন্তু আমার মনটা ১ম এ ভালো ছিল না। ভাবছিলাম যে আমার জামাই মনে হয় কোথাও আমাকে নিবে না, খাওয়াবে না। আসলে মনটা খুব খারাপ ছিল। এজন্য মনটা খারাপ নিয়েই আমি নিজের মতো সকাল, সকাল সবাই দেখছেন কালকে আমি নিজের মতো একটা সাজুগুজু করেছি, নিজের মতোই চলতেছিলাম। তো ভাবছিলাম কি রান্না করব, ঘরে যা আছে তাই রান্না করব। স্পেশালভাবে আর কি রান্না করব, যা এনে দিয়েছে আমি তো তাই রান্না করব। মনটা খারাপ অবস্থা নিয়ে আমি সিম আলু দিয়ে পাঙ্গাস মাছটা চচ্চড়ি করব। দেখুন আমার ভালো লাগতেছিল না বলে রসুন পেঁয়াজটাও কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম। পরে তারপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। যাই হোক, মাছগুলোকে আমি দিয়ে এখন একসাথে করেই মাখিয়ে চচ্চড়িটা বসাই দিব। ওই যে বললাম আমার মনটা কিন্তু ততটা ভালো নেই। আমি যা ভাবছিলাম যে আমার জামাই মনে হয় কোথাও নেবে না। তো আমি টমেটো দিয়ে রান্না করে দিছিলাম। তারপর হঠাৎ করে আর কি বলল যে চলো আমরা একটু ছাদে যাই কাপড়-চোপড় নাড়তে। আমার জামাই কিন্তু কালকে অনেকগুলা কাপড়-চোপড় ধুয়ে নাড়তে গেছিলো। তো আমি তরকারিটা বসাই দিয়ে আমার ছেলেকে আবার ছাদে নিয়ে গেছে, এজন্য আমি আবার ছাদে গেলাম। তো তরকারিটা বসাই দিয়েই গেছি। তারপর আবার আইসা আবার দেখলাম যে তরকারিটা প্রায় হওয়ার ভিতর। তো আমি তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে আবার গেছি। দেখুন কালারটা কিন্তু ভালোই আসছিল। আর আসলে মন খারাপ নিয়ে রান্না করছি তো, মানে যতটা ভাবছিলাম ভালো হবে রান্নাটা, দেখতে যতটা ভালো হয়েছে কিন্তু খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই। তো আমার জামাই বলল কি না ভালোই হয়েছে। যাই হোক, যে আমি একটু ছাদে গেছিলাম, ছাদে কিন্তু চারপাশে দেখলাম যে অনেক অনেক গাছে এত পরিমাণে মুকুল আসছে মাশাআল্লাহ। আমার মনে হয় যে এই দিকে অনেক আম ধরবে। তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমি এর আগে কিছুদিন আগে বেড়াইতে গেলাম, তখন কিন্তু এতটা দেখলাম না। তো হঠাৎ করে বাসায় আসার পরে বললো চলো ঘুরতে যাই। তো রেডি হয়ে নিছি। দেখুন আমি একটু আবার ভাব নিচ্ছিলাম যে আমাকে কেমন দেখা যায় একটু দেখো। সে তো আমার ক্যামেরা ধরতেইছে না, তারপরেও আমি একটু জোর জুলুম করে তাকে দিয়ে ধরাই। তো একটু ভাব নিচ্ছিলাম, একটু হাঁটাচলা করতেছিলাম। এই জায়গাটা অনেকেই গিয়েছেন হয়তো সোনারগাঁওয়ে। সোনারগাঁওয়ে কিন্তু এই দিয়ে আমি ৩ বার গেছি, তারপরেও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কারণ এরিয়াটা অনেক বড়। আর বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারাও অনেক আনন্দ করতে পারে। দেখুন আমার ছেলেটা গরুর উপর বসে আছে। তো ওর আব্বু ওকে আনন্দ দেওয়ার জন্য অনেকটাই চেষ্টা করে। সে তার ছেলেকে অনেকটা ভালোবাসে। পৃথিবীর সব বাপ মাই ভালোবাসে, কিন্তু তার ভিতর কিছু কিছু স্পেশাল বাবা মা আছে যাদের সন্তানকে একটু স্পেশালভাবে ভালোবাসে। তো আমি আরেকটা ব্রিজ পাইছিলাম, এটা বাঁশের ব্রিজ। তো বললাম কি আমাকে একটু ক্যামেরাটা আবার ধরে দাও, আমি এই বাঁশের ব্রিজ থেকে আর কি একটা ফটো নিব কয়েকটা, আর ভিডিও নিব। তো বাড়িতে আসার পরে তো বললো একটা মুরগি এনে দিয়ে বললো যে যাই হোক একটু ঘুরালাম, তেমন একটা তো খাওয়াইতে পারিনি তোমাদের। তোমরা তো ফুচকা চটপটি এগুলো খাইছো। যাই হোক এখন বাসায় বিরিয়ানি রান্না করো। শুনে তো আমার মনটা খুবই ভালো হয়ে গেল, কারণ বাড়ি থেকে আসার পরে আমি এখনও বিরিয়ানি রান্না করে খাইনি। তো আজকে সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করে ফেললাম, চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা আমার হাতে কিন্তু খুবই মজার হয়। আমি যদিও বেশি কিছু একটা দিয়ে রান্না করি না, জাস্ট মশলাটা দিই আর সাথে পেঁয়াজ রসুন বাটাটা দিই। রাতের জন্য 1 গামলা বিরিয়ানি রান্না করে ফেলেছি। এই যে বন্ধুরা দেখুন, সেই হয়েছে সেই এত মজা। চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে একদম আমার মনের মতো হয়। ভয়েসটা দেওয়ার সময় আসলে আমার ছেলেরও মনে হয় যে বেশি চিল্লাচিল্লি করে। যাই হোক কিছু মনে করবেন না সবাই, ছোটো বাচ্চা তো। ও তো গাড়ি, এই যে শব্দ শুনতে পাচ্ছেন অবশ্যই, ও অনেক গাড়ি ঘোড়া দিয়ে খেলা করতেছে রুমের ভিতর। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি। যাই হোক রাত্রে দিলে হয়তো ভালো হয়, কিন্তু ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে এখনই শেয়ার করি। তো আমি আবার তাদের ক্যামেরাটা একটু ধরে দিছিলাম, বাপ বেটার, যে তোমরা একটু স্টাইল করে হাইটে আসো, আমি ক্যামেরাটা ধরি। তো তারাও একটু ক্যামেরাটা ধরার পরে একটু হাইটে হাইটে আসলো। কেমন লাগছে তাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক দিনগুলো ভালোই গেল, যেভাবে ভাবছিলাম সেভাবে না। আমার জামাইটা আমার দিনগুলো অনেক ভালো কাটাইছে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।